ওনারা গোসল করে খুব হ্যাপি, গোসল করতে খুব মানে মজা পায়। আবার শরীর দেখেন শুকানোর জন্য খুব ব্যস্ততার ভিতরে। তো দেখতে পারতেছেন হাঁসগুলো আমি খুব অল্প দিন ধরে আনছি, কিন্তু খুব দ্রুত বড় হয়েছে। আমার এই জন্য অনেক ভালো লাগে যে দেখেন কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, পাখা হয়ে গেছে। তো সবচেয়ে সুন্দর লাগে এই যে এটা লালটা, এটা ভালো লাগে সবচেয়ে বেশি। আবার এটা খায়ও বেশি, সব কিছু খাবার দিলে ও বেশি বেশি খায়। আর এই যে কালাচান মিয়া, এই কালাচান মিয়া একটু কম কম খায়। তো আমি ওষুধ খাওয়াই দিছি, আল্লাহর রহমতে এখন একটু খায়। তো এত সময় বালতিতে রাখছি গোসল করার জন্য, পরিষ্কার পানিতে, কারণ ময়লা পানিতে আমি দেই না। আর তাহামিদের কথা বলতে, তাহামিদ এই হাঁসের গায়ে হাতই দেয় না, কয় আম্মু আমার ঘৃণা লাগে। ওই যে বারবার হাগে পায়খানা করে, পেস পেস করে পায়খানা করে, এই জন্য তাহামিদ ঘৃণা করে। তো আবার ই করি, আমি বইলা দেই। তখন ওই যে যখন বন্দি করার সময় হয়, বন্দি করে বের করে, তখন সাথে সাথে সাবান দিয়ে হাত ধোয়। কারণ তাহামিদ আসলে অনেকটা নার্ভাস হয়ে যায় যে হাঁসেরই দেখলে। তো আমার মনটাই ভইরা যায় যে আসলে আমি যেই কোনো জিনিসই পালি আল্লাহর রহমতে অনেক হয় আর খুব দ্রুত বড় হয়ে যায়। তো আপনারা দোয়া করবেন আমি আস্তে আস্তে যেন আমি বড় ধরনের কোনো কিছু তৈরি করতে পারি। যেমন আগে আমার কবুতরের অনেক কবুতর ছিল, আমার কবুতর পালছি আমি। তো আমি চাই এরকম কোনো খামার গড়তে, যেমন হাঁস মুরগির এরকম খামার আমার করার ইচ্ছা আছে। যদিও আমি একা, তারপর আল্লাহর নাম নিয়ে, আল্লাহর রহমত নিয়ে আমি এরকম কোনো হাঁসের খামার মুরগির খামার করতে চাই। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন মনের আশা পূর্ণ করতে পারি। কারণ আমি কিছু করতে চাই, কারণ এইভাবে থাকতে চাইলে এইভাবে আমি কুলাইতে পারবো না। কারণ এইভাবে বাচ্চার লেখাপড়া নিয়ে আমার অনেক খরচ হয়। তো আমি পারতেছি না, আসলে ইনকামও কম। একটা জামা কাপড় বানাইলে কয় টাকাই পাই, তাছাড়া নিজস্ব মেশিন না, মানুষের দোকানে কাজ করা লাগে। তো ওই রকমভাবে আমি পোষাইতে পারি না আসলে। তো এই জন্য ভাবছি যে যদি কিছু টাকা পয়সা হয় আমি একটা খামার করব, যেমন মুরগি হাঁস এগুলোর খামার করার চিন্তা ভাবনা আছে। তো আল্লাহ যদি তৌফিক দান করে আমি করার চেষ্টা করবো। আর আপনারাও আমার পাশে থাকবেন, বোনকে বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আমার সামনের দিনগুলো হয়তো সুন্দর হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।